ওই স্কুল না থাকলেও আসে যায় না। স্কুল ছাড়াই গোটা ভারত আমরা শাসন করেছি, স্কুল ছাড়াই আবার গোটা পৃথিবী শাসন করতে পারবো, কিন্তু মাদ্রাসা ছাড়া সম্ভব হবে না। বুঝে আসছে নাকি? মাদ্রাসা কেন দরকার এই আলোচনা তো করতে চাইনি। এই যে মৌলানা না কি বলে মৌলবী লিয়াকত আলী সাহেবের নাম আসছে প্রতিষ্ঠাতা, এই তো আমার কথা শুরু হয়ে গেল। এটা তো আমি আগে দেখিনি, এটা মাত্র দেখলাম। যাই হোক, ভালো করে বুঝবেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ায় মানুষ থাকে 60 থেকে 70 বছর, এর মধ্যে আরামে থাকে কম, দুঃখে থাকে বেশি, ঠিক কিনা? আজকে মনে করেন আপনার বিয়ে হইল, কি আনন্দের দিন, শাদি মানে খুশি। বিয়ে করে আসলেন, আসার সময় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের ভিতরে বাবা মারা গেল, এরকম ঘটনা ঘটে না ঘটে না? তো আপনার বিবাহর দিনের আনন্দ হইল না দুঃখ হয়ে গেল? এই জন্য বলছি দুনিয়ার কোনো আনন্দ আনন্দ না, আনন্দের ভিতর দিয়েই আবার একটা দুঃখের ঘটনা ঘটে যায়। আজকে আপনার সন্তান হয়েছে, খুশি, মিষ্টি খাওয়াচ্ছেন। সকালবেলা সন্তান হলো, খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াইলেন। এই সন্তান সন্ধ্যাবেলায় মারা গেল, ঘটে না ঘটে না? আমার প্রথম সন্তান যখন হলো, সবাইরে মিষ্টি খাওয়াইলাম, পরের দিন শিশু হাসপাতাল ঢাকা ভর্তি করলাম। 1 সপ্তাহ পর লাশ নিয়ে চলে আসলাম। 1 সপ্তাহের আগের আনন্দ 1 সপ্তাহ পরে আনন্দ রইল না, দুঃখের কারণ হয়ে রইল। এজন্য বলছি দুনিয়ার কোন আনন্দ, কোন সুখ সুখ না। কেন? দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আমাদের নবী কথাটা এক জায়গায় এইভাবে বলেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। এই দুনিয়া আমাদের উপকার করার জন্য আল্লাহ বানাইছেন, আমাদেরকে দুনিয়ার জন্য বানান নাই। দুনিয়া বানাইছেন আমাদের জন্য। এই জন্য আমাদের প্রয়োজন দুনিয়ার দ্বারা করা হয়। বলেন তো, বাথরুম আমাদের প্রয়োজনের জন্য না আমরা বাথরুমের জন্য? বাথরুম দরকার কি দরকার না? বাথরুম ছাড়া চলবে নি? চলবে না। তো কত বড় দরকার, সাংঘাতিক দরকার। কিন্তু আমরা বাথরুমের জন্য না, বাথরুম আমাদের জন্য। এই দুইটা কথার পার্থক্য আছে। আমরা বাথরুমের জন্য, তার অর্থ হলো 24 ঘন্টা বাথরুমে পড়ে থাকতে হবে। আসেনি কেউ 24 ঘন্টা বাথরুম থাকবে? তাহলে কতক্ষণ থাকে? যতক্ষণ প্রয়োজন। যদি পেশাব করতে যায় তো 1-2 মিনিট, এরপরই কাম শেষ, চলে আসে। আর যদি পায়খানা করতে যায় তো 5-10 মিনিট, বাস চলে আসে। কিন্তু বাথরুম লাগবেই। এই 1 মিনিটের জন্যই আমাদের বাথরুম দরকার। এই 10 মিনিটের জন্যই কি দরকার? বাথরুম দরকার। ঠিক তদ্রূপ খাওয়া দাওয়া আমাদের প্রয়োজন। খাওয়া দাওয়ার জন্য আমাদের টাকা পয়সা দরকার। আমরা টাকা পয়সার জন্য না টাকা পয়সা আমাদের প্রয়োজনের জন্য? তো এখন যদি কেউ
বাথরুম আমার জন্য, টাকা আমার জন্য। বাথরুমের কাম শেষ হওয়ার পরেও যদি কেউ বাথরুমে বসে থাকে, ওটা যেমন পাগল। আজকে আমি যা খাবো সেটা হয়ে গেছে, এর পরেও যদি টাকার জন্য কেউ পড়ে থাকে, ওটা তার চেয়ে বড় পাগল। ঠিক। কেমনে বললাম কথাটা? আমি নিজে নিজে বললাম, এটা বল নবী বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়াতে যা কিছু তোমরা দেখো এগুলো তোমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তোমরা দুনিয়ার জন্য সৃষ্টি হও নাই। তোমরা কিসের জন্য সৃষ্টি হয়েছ? তোমরা সৃষ্টি হয়েছ আখিরাতের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আখিরাতের জন্য। এই জন্য বুদ্ধিমান মানুষ সে যে তার দুনিয়ার জন্য আখিরাতকে নষ্ট করে না। যে বাথরুমের জন্য ঘর বাড়ি ধ্বংস করে সে যেমন বোকা, যে দুনিয়ার জন্য আখিরাত আসল ঘর এটাকে ধ্বংস করে সেও তার চেয়ে বড় বোকা। এই জন্য দেখবেন একজন আল্লাহওয়ালা, গরম হোক আর শীত হোক, নামাজের সময় যখন হয়ে যায় তাকে দোকানেও আটকাইতে পারে না, চাকরিতেও আটকাইতে পারে না, তাকে তার কৃষি কাজও আটকাইতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক এক আয়াতে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে আমার এমন কিছু বান্দা আছে, কেনা বেচা ক্ষেত খামার দুনিয়ার কোনো কাজ তাদেরকে আখিরাতের কাজ থেকে গাফিল করতে পারে না, নামাজ থেকে দূরে রাখতে পারে না, তেলাওয়াত থেকে দূরে রাখতে পারে না, জিকির থেকে দূরে রাখতে পারে না। দুনিয়ার যত কাজই আসুক না কেন, যখন জিকিরের টাইম হয় সব কাজ ফেলে তারা জিকিরের হালকায় হাজির। দুনিয়ার যত কাজই হোক না কেন, যত বড় ব্যবসায়ী হোক না কেন, যখন আজান হয়ে যায় তখন ব্যবসা বাদ দিয়ে সে মসজিদে হাজির। এরকম কিছু মানুষ এই দুনিয়াতে আছে। কে বলে? আল্লাহ বলে, রিজালুল লা তুলহিহিম তিজারা। এর আগের আয়াতে আল্লাহ বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। এমন কিছু বান্দা আছে তারা মসজিদে পড়ে থাকে, সকাল সন্ধ্যা তারা খালি আল্লাহ আল্লাহ করে। এরকম কিছু বান্দা আসেনি? তবে এখন কমে গেছে। বেশি আছে না কম আছে? কম আছে, কিন্তু আছে। এই বান্দাগুলো জানে আমার কাজ দুনিয়ার জন্য না, আমার কাজ হলো আখিরাতের জন্য।
দুনিয়ায় খাওয়া পড়ার ব্যবস্থা হয়ে গেছে, কিছু থাকার ব্যবস্থা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। এখন আমার আসল বাড়ি নির্মাণ করার, সমস্ত মাল সামানা তৈরি করার পালা। এজন্য সে সময় পেলেই বলে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দুনিয়াতে যখন যে কেউ বিল্ডিং বানায়, আরে সব কাজ বাদ দিয়ে সারাক্ষণ বিল্ডিং এর কাজ তদারকি করে। সারাক্ষণ তার এই একটাই ডিউটি। ইঞ্জিনিয়ার আছে, কন্ট্রাক্টর আছে, সাব কন্ট্রাক্টর আছে, তার কাজের সহকারী আছে। এরপরেও সে দূরে যায় না, কাছে থাকে, ঠিক মতো যেন ঘরটা হয়। দুনিয়ার ঘরের জন্য তুমি দুনিয়ার সব কাজ থেকে ছুটি নিতে পারো, আর তোমার এই ঘর সেদিন শেষ, যেদিন তোমার বাতাসটা বেরিয়ে যাবে, হায়াতটা ফুরিয়ে যাবে, কবরের যাত্রী যেদিন হবে, সেদিন তোমার এই শখের ঘরে তোমাকে এক মিনিটও রাখবে না। তোমার বিবি আর ছেলে মেয়েরা তোমাকে টান দিয়ে বের করে উঠানের মধ্যে নিয়ে রাখবে। আর তুমি যদি দুনিয়ার এই বিল্ডিং, দুনিয়ার টাকা পয়সার পিছনে জীবনটাকে ধ্বংস না করে তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে সুযোগ পেলেই তুমি বলবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ঈমান আর আমলের কাজ করবা। যার মধ্যে ঈমান আছে আর আমল আছে, আল্লাহ পাক তাকে বিরাট বড় একটা জায়গা দান করবেন, জান্নাত। যেই জায়গাটা সবচেয়ে ছোট জায়গা হলো 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। তোমার 5 কাঠা জমি আছে ঢাকা শহরে, সেইখানে বিল্ডিং করার জন্য তোমার জীবন শেষ করে দিলা। আর তোমার যে আখিরাতে আল্লাহ তাআলা দুনিয়ার 10টার সমান জায়গা রাখছেন, কোটি 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 একর, কোটি 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 বিঘা, কোটি 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 মাইল, বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মাইলের বিরাট জায়গা তোমার জন্য আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। জায়গাটা হলো খালি। ওই বিল্ডিং এখান থেকেই বানাতে হবে। জান্নাতের বিল্ডিং বানাতে হবে কোত্থেকে? এখান থেকে। বলেন না কোত্থেকে? আপনার মনে হয় জানেন না। আচ্ছা শোনেন তাহলে। হাদিসে আসছে, আপনি যদি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত নামাজ, সুন্নাত নামাজ কয় রাকাত? ফজরে 2 রাকাত, আর জোহরে কয় রাকাত? জোহরে 6 রাকাত, 6 আর 2 8। আর মাগরিবে কয় রাকাত? 2 রাকাত, 8 আর 2 10। আর ইশায় কয় রাকাত? 2 রাকাত, 10 আর 2 12। এই হলো 5 ওয়াক্তের মধ্যে প্রতিদিন 12 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত নিয়মিত যে আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে জান্নাতে বিরাট বড় একটা বিল্ডিং দান করবেন। তুমি সারা জীবন হালাল হারামের বাজ বিচার না করে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করেছো, এরপর দামি দামি রিসোর্ট বানিয়েছো। কত রিসোর্ট বাংলাদেশে হয়েছে, এই রিসোর্টের মালিকরা কেউ এখন আর দেশে নাই। তো যেই রিসোর্ট, যেই বিল্ডিং বানাইয়া ভোগ করা যায় না, দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে পালাইতে হয়। ওটার পিছনে জীবন ধ্বংস না করে এমন জায়গায় তুমি বিল্ডিং বানাও, যে বিল্ডিং এ তোমাকে আজীবন রাখা হবে, কোটি কোটি বছর রাখা হবে, কেউ সেখান থেকে তোমাকে ভাগাতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এই যে একটা আমল পাইলাম, প্রতিদিন 12 রাকাত সুন্নাত, বলেন
এই 12 রাকাত সুন্নাত নিয়মিত পড়বো তো ইনশাআল্লাহ। খালি আমি একা পড়বো, আমার পরিবার জাহান্নামে গেলে যাক, না পরিবারের সবাইকে নিয়ে পড়বো? আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেও পড়বে, আমার মেয়ে পড়বে, আমার বাবা পড়বে, আমার মা পড়বে, আমার ভাই পড়বে, আমার বোন পড়বে, আমার ভাগিনা পড়বে, আমার ভাগিনী পড়বে, ভাতিজা পড়বে, ভাতিজি পড়বে। এখানে যারাই আছি এই সবার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। দেখেন না, দুনিয়াতে যারা নেতা, তারা শুধু নিজের চিন্তা করে না, তারা সকালবেলা বেরিয়ে যায়, আবার রাত 12টার সময় বাড়িতে ফেরে। কি করে? নিজের চেয়ারম্যান হলে ইউনিয়নে ঘোরে, এমপি হলে পুরা থানায় ঘোরে, ঘুরে ঘুরে দেখে কার কি প্রয়োজন। এইভাবে জনগণের চিন্তায় সে ঘুমাইতে পারে না, সারাদিন সে মানুষের সেবায় থাকে। যদিও বর্তমান পরিবেশ, বাংলাদেশের পরিবেশ, সারা পৃথিবীর পরিবেশ, নেতা হলে সারাদিন ঘোরে ঠিকই, কিন্তু জনগণের জন্য না, নিজের পকেটটাকে ভারী করবার জন্য। এটা ভিন্ন জিনিস। কিন্তু আসল নেতার কাজ এটা ছিল না। আসল নেতা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই আরবে কিছুই ছিল না, এই সাহাবায়ে কেরাম শুরু জীবনে এমন ভাবে চলেছেন, 3 দিন পর্যন্ত খাবার ব্যবস্থা নাই। রাতের বেলা পেশাব করেছেন, পেশাবটা কোনো একটা জিনিসের উপর পড়েছে, কেমন যেন শব্দ হয়, বুঝলেন? এখানে মনে হয় কিছু আছে। পেশাব শেষ করে গিয়ে দেখেন সেখানে একটা চামড়া। 3 দিন যাবৎ কিছু খাওয়া নাই, ক্ষুধার জ্বালায় ওই পেশাব পড়েছিল যেই চামড়ার উপর, ওই চামড়াটাকে পানি দিয়ে ধুয়ে ওই চামড়াটা মুখে দিয়ে একটু চাবায় আর চষে, মনে করে কিছু না খাইলেও তো মুখে কিছু দিলাম। এমন কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। এই সব সাহাবায়ে কেরাম একদিন এমন হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নবীর পিছনে নামাজে দাঁড়িয়েছেন। নামাজরত অবস্থায় দাঁড়ানোর থেকে ধপাস করে পড়ে গেছেন, পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছেন। মানুষগুলো নামাজ পড়ে যাওয়ার সময় তাদের পায়ের স্যান্ডেলগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে মাখে, গলার মধ্যে লাগায়, স্পর্শ করে। কেন? সবাই মনে করেছে জিনে ধরেছে। আর জিনে ধরলে এইভাবে জুতা স্পর্শ করলে ভালো হয়ে যায়। মৃগী রোগ হয়েছে, মৃগী রোগ আছে না, এইটা মনে করছে। আবু হুরায়রা যখন হুঁশ আসছে তখন দেখেন সবাই তো গলার মধ্যে খালি জুতা লাগায় আর বলে, সবাই ভাবছে আমার মৃগী রোগ। ওমা বি জুনুন, কোন মৃগী রোগ আমার নাই। ওমা হিয়া ইল্লাল জু'। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, কোন রোগ না, ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পেরে ধপাস করে নিচে পড়ে গেছি। এই হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা। খাবার নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, তবুও নবীর কাছ থেকে দূরে সরে যায় না, বাড়িতে যায় না। নবী যা বলবেন সেটাই তো কোরআনের তাফসীর হবে, সেটাই তো হাদিস হবে, সেটাই তো আমার দিন হবে, সেটাই তো আমার আখিরাত হবে। নবীর কথা আমি শুনবো, মুখস্থ করব, মাদ্রাসায় আমি পড়ব। নবী আমার শিক্ষক, আমি তার ছাত্র। খাইতে পারি আর না পারি, নবীকে ছেড়ে কোথাও যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিন আমরা পেয়েছি, এত সহজে পাই নাই। বহু সাহাবায়ে কেরামের না খাওয়া,
না ঘুমানো, কাপড় না পরা, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই কোরআন আমাদের পর্যন্ত এসেছে, এই হাদিস আমাদের পর্যন্ত এসেছে। এই ছিল যখন সাহাবায়ে কেরামের অবস্থা। সেখানে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সারা আরবের ভিতরে তার রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। জরিকান সুবহানাল্লাহ। তারপরে হযরত আবু বকর সিদ্দিক, তার রাজত্ব আরো বিস্তৃত হয়েছে। তিনি ছিলেন মাত্র 2 বছর। এরপরে আসলেন হযরতে ওমর, তিনি মুসলিম জাহানের খলিফা হলেন। তিনি খলিফা হওয়ার পর 1000-এর উপরে এই পৃথিবীর বিভিন্ন বড় বড় শহর তিনি জয় করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খোদার কারণে যিনি ধপাস করে পড়ে গিয়েছিলেন, তিনি ইয়ামানের গভর্নর হয়েছেন। সুবহানাল্লাহ। যে ইয়ামান থেকে এখন আমেরিকার জাহাজের উপর হামলা করে, ইসরায়েলের উপর হামলা করে, ওই ইয়ামানকে জয় করে রেখে গেছেন কে? আরে কন্যা নামটা কেবলই তো কইলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে। ওটা মুসলিম দেশ ছিল না, অমুসলিম দেশ ছিল। ওটাকে মুসলিম দেশ বানিয়ে গেছেন, জয় করে গেছেন হযরত ওমর। এখনো সেটা মুসলিম দেশ। পৃথিবীর কোন রাষ্ট্র সেটাকে আর অমুসলিম দেশ বানাতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা কি? এই সময় হযরত আবু হুরায়রা তিনি বলেন, একদিন তিনি দামি কাপড় দিয়ে নাক সাফ করতেছিলেন। তখন তিনি নিজেকে ধিক্কার দিয়ে বলেন, বাহ বাহ আবু হুরায়রা, ইতামাখাতু বিল কাত্তার, দামি কাপড় দিয়ে এখন নাক সাফ করে, অথচ এই আবু হুরায়রা না খেয়ে খোদার তাড়নায় নামাজরত অবস্থায় দপাস করে মাটিতে পড়ে গেছে। এই যে এত সচ্ছলতা আল্লাহ পাক দান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা ছিলেন। সমগ্র জনগণ এমন ধনী হয়েছেন, সবাই যাকাত দিতে পারে, যাকাত নেওয়ার মতো কেউ নাই। কেন হয়েছেন? এই রকম গরিব মানুষগুলোকে অর্ধ পৃথিবী মুসলমান সবাইকে ধনী বানালেন হযরতে ওমর তার শাসন আমলে। কারণ তার জামা যে তালি মারা, সারা জনগণ ধনী, কিন্তু তার জামা ছিল তালি মারা। দামি জামা তিনি পরেন নাই, দামি ঘরে তিনি থাকেন নাই। তিনি খেজুর গাছের তলায় বসে রাজত্ব চালাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নেতা এইভাবে ত্যাগের পরিচয় দেয়, জনগণ ধনী হয়। আর যখন নেতারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে কামাই করে, পিওনেও 400 কোটি টাকার মালিক হয়, তখন জনগণ যেই রসাতলে তার চেয়েও রসাতলে চলে যায়। যায় না? যায় না? কথা একটা আসছিল, নেতারা জনগণের জন্য সারা দিন মেহনত করে, ওখান থেকে অনেক কথা চলে আসলো। যেটা আমি বলতে চেয়েছিলাম, আমার আসল ঘর তো জান্নাত, সেটা তো খালি ময়দান। তো আমার তো ওই নিজের খালি ময়দান জান্নাত, ওখানে কেমনে ঘর তোলা যায় সেই চেষ্টাই তো আমার সকাল বিকাল এখানে করতে হবে। বলেন ঠিক না বেটি? যদি আপনারা কেউ চান প্রত্যেক দিন আপনাদের জান্নাতে এক একটা করে বিল্ডিং হোক, প্রত্যেক দিন একটা বিল্ডিং হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বিল্ডিং কেমন? একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। একটা ইট স্বর্ণের, আর একটা ইট কি? রূপা।
এরকম দামি বাড়ি আসেনি পৃথিবীতে কারো। এই বাড়ি আপনি এখানে বানাতে পারেন, সেই যোগ্যতা আল্লাহ আপনাকে দিছে, যদি আপনি কাজে লাগান। এটার চিন্তা নাই, খালি নিজের ঘরের মধ্যে কেমনি একটা বিল্ডিং বানাবে, 2 দিন থাকবে, এরপর অন্যরা দখল করবে, আপনি তো ওই মাটির কবরের ভিতরে থাকবেন। তো দুনিয়ার ঘরের চিন্তা বেশি না আখিরাতের ঘরের চিন্তা বেশি করা দরকার? যদি প্রত্যেক দিন একটা ঘর বানাইতে চান, সেই সামর্থ্য আপনাদের আছে, একটা আমল বলবো, আগে বলেন রাজি আছেননি? ডেলি ডেলি একটা করে ঘর হবে আপনার। আর 10টা বানাইতে চাইলে 10টাও পারবেন, আরো বেশি বানাইতে চাইলে তাও পারবেন। তাইলে বলেন তো, যত টাকার মালিকই হোক, আমেরিকার প্রেসিডেন্ট হোক, ডেলি একটা বিল্ডিং বানানোর ক্ষমতা তার আছে? আরে টাকা থাকলেও তো বানাইতে তো টাইম লাগবে, বানাইতে টাইম লাগবে না? আর আপনারটা বানাই দেবে কে? আল্লাহর টাইম লাগে নাকি? এই যে আকাশ 7টা, জমিন 7টা, সাগর মহাসাগর কত বিশাল, এই বিশাল পৃথিবী, আকাশ, সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে। কত বড়? এর চেয়েও বড় বড় আরো কোটি 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 পৃথিবী আছে, গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে, এত বড় যে কল্পনাও করতে পারবো না। এই গোটা সৌরজগৎ মিল্কি ওয়ের সামনে, গ্যালাক্সির সামনে একটা ফুটার মতো, এত ছোট এই মহাবিশ্ব। বলেন আল্লাহু আকবার। এত বিশাল জগৎ আল্লাহ বানাইছেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। 6 দিন বানাইছেন, এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আস্তে আস্তে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ বানাইতে পারেন 1 সেকেন্ডে, ইচ্ছা করলে 1 সেকেন্ডে বানাইতে পারেন, কারণ তার কোনো মিস্ত্রি লাগে না। কোনো কিছু বানাইতে আল্লাহর ইঞ্জিনিয়ার লাগে, মিস্ত্রি লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, রড লাগে, কিচ্ছু লাগে না। কি লাগে? খালি লাগে কুন। বলেন কি লাগে? কুন। আল্লাহ যদি কুন বলে, সাথে সাথে হয়ে যাবে। যদি কুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ জান্নাতে আপনার জন্য প্রতিদিন হাজার হাজার বিল্ডিং বানাইতে পারেন না? পারেন না? তো কেমনে বানাইবেন? এই মাল মশলা এখান থেকে সাপ্লাই দিলে আল্লাহ বানাবেন। সাপ্লাই দিতে হবে আপনার। যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে, আমার সাথে একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এইরকম 10 বার যদি কেউ পড়ে, 10 বার পড়া শেষ, সঙ্গে সঙ্গে জান্নাতে তার জন্য বিল্ডিং তৈরি। সুবহানাল্লাহ। জোরে কান না সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে কত মসজিদ হয়, মসজিদ, আপনি যদি বিল্ডিং এর মালিক হতে চান জান্নাতে, দুনিয়াতে একটা মসজিদ বানান, আপনার মসজিদ বানানো শেষ, জান্নাতে আপনার বিল্ডিং বানানো শেষ। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু যাদের টাকা পয়সা নাই, তারা তো মনে মনে কষ্ট পাইল যে আমরা তো মসজিদ জীবনেও বানাইতে পারবো না, আমাদেরও জান্নাতে বিল্ডিং হবে না। না রে ভাই, আপনার কাছে যদি 1 বস্তা সিমেন্ট দেওয়ার টাকা থাকে, কিংবা একটা ইট দেওয়ার টাকা থাকে, এর চেয়ে বেশি নাই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটা ইট দেবেন, সাথে সাথে জান্নাতে আপনার একটা বিল্ডিং হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একটা ঘর দেবেন, অথবা একটা সিমেন্ট দিবেন, 1 টুকরা রড দিবেন, মসজিদে দেন আর মাদ্রাসায় দেন, এখানে দিতে দেরি হবে, জান্নাতে আপনার বিল্ডিং হতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আখিরাতের জন্য। এই একটা কথা আমরা এতক্ষণ বুঝলাম
দুনিয়াতে আমরা যাই করি এগুলো কিছুই আমাদের কোনো কাজে আসবে না। আমাদের কাজে আসবে সেটা যেটা আমরা আখিরাতের জন্য করব, ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করেছি, আবার কয়েকটা হাদিসও তিলাওয়াত করেছি। এটা কি আমার জন্য? কি কোন সময় দিচ্ছে এটা? এখনো মাত্র? আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো এটা ভাবতেছিলাম, এই জন্য নিজেই ঘড়ি দেখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দেখুন পবিত্র কোরআনে এই জন্যই আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পুরাপুরি। ইসলামে প্রবেশ করো পুরাপুরি। আচ্ছা বলুন তো, আপনি যদি ঘরে প্রবেশ করে আরাম পাইতে চান, বৃষ্টি নামতেছে বাইরে, কিন্তু আপনি ঘরে প্রবেশ করলেন খালি মাথা, পুরা দেহটা হলো বাইরে, বৃষ্টিতে আপনি নিরাপদে আছেন না? পুরা দেহ ভিজবে। তাহলে কোথাও ঢুকলে পুরাপুরি উপকার হয়, ঠিক কিনা? এখন আমরা তো সবাই মুসলমান, ইসলামের একটা ঘর আছে, বলেন এই ঘরে পুরাপুরি পুরা দেহটা নিয়ে ঢুকবো না খালি মাথা ঢুকাবো? তো যারা খালি কালেমাটা পড়ছে কোন রকম, আর কোনো কামে নাই, খালি বাপের ধর্ম, ছোটবেলায় কি পড়ছে? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর একটা হিন্দুর ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, সেও কোরআন পড়তে যায় না। মুসলমানের ছেলে প্রাইমারিতে গেল, সেও কোরআন পড়তে গেল না। 5 পাস করলো হিন্দুর ছেলে, সেও যেমন 5 পাস করলো মুসলমানের ছেলে, সেও তেমন। কারণ ওই হিন্দুর ছেলেও কোরআন জানে না, মুসলমানের ছেলেও কোরআন জানে না। এইরকম মুসলমানের ছেলে আছে না নাই? হিন্দুর ছেলেও মসজিদে যায় না, নামাজ পড়ে না, মুসলমানের ছেলেও মসজিদে যায় না, নামাজ পড়ে না। এইরকম মুসলমানের ছেলে আছে না নাই? ভাইরা আমার, তাহলে বলেন ওই হিন্দুর মধ্যে আর এই মুসলমান ছেলের মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। এই জন্য পার্থক্য যদি করতে হয়, মুসলমান আর খ্রিস্টান, মুসলমান আর হিন্দু, মুসলমান আর বৌদ্ধ, মুসলমানের সাথে অন্য ধর্মের মানুষের যদি পার্থক্য করতে হয়, তাহলে একটা জিনিস অবশ্যই লাগবে, সে মুসলমান ছেলে হোক অথবা মেয়ে হোক, ছোট হোক অথবা বড় হোক, একটা পার্থক্য থাকতেই হবে। এই পার্থক্য না থাকলে খ্রিস্টান আর মুসলমানের মধ্যে কোনো ব্যস্কম নাই। কথাটা আমি বলেছি না নবী বলেছেন? কি সেই পার্থক্য? নবী বলেন, মুসলমান আর কাফিরের মধ্যে, মুসলমান আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য হলো একটা, ওরা নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে। ওরা নামাজ পড়ে নাকি? মুসলমান নামাজ পড়ে। এবার বলেন তো, মুসলমান কিন্তু নামাজ পড়ে না, এইরকম মুসলমান আসেনি? এই যে যারা মুসলমান হয়েও নামাজ পড়ে না, তারা বোঝে না ভাই, বোঝে না। তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে। এই জন্য এই মাহফিল থেকে আমরা পণ করব, আমাদের আপনজন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে আমরা নামাজি বানাবো। এই কাজ করতে কারা কারা রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং 2 নম্বর কাজ হলো, দেখেন
নামাজ পড়তে গেলে কোরআন লাগে না লাগে না? নামাজের মধ্যে কোরআন পড়া কি ফরজ। যে কোরআন পড়তে পারলো না তার তো নামাজই হইল না। তাইলে আর দুইটা দায়িত্ব নিতে হবে, একটা নিজেদের বেলায় আর একটা আমাদের সন্তানদের বেলায়। আমরা যারা কোরআন ভালো করে পড়তে পারি না, আমরা আজকে থেকে কোরআন শিখবো আলেমদের কাছে। কে কে রাজি আছে? আর এখন রোজার পর বিভিন্ন কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় ছাত্র ভর্তি চলতেছে। এটা একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ঠিক না? একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসা এত ছাত্র আসবে, এত ছাত্র আসবে, যদি আপনারা মেহনত করেন। ছাত্র খালি জায়গা দেওয়া যাবে না, আরো বিল্ডিং এর প্রয়োজন হবে। ছাত্র খালি এখানে গিজ 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 করবে। এই জন্য একটা ছেলে 3 পড়ে, 2-তে পড়ে, 1-এ পড়ে, 4-এ পড়ে, 5 পড়ে, এখনো কোনোদিন মাদ্রাসায় যায় নাই। এই ছেলেগুলোকে বেশি না, মাত্র 2 বছর কিংবা 3 বছরের জন্য যেমনি পারেন ওর মা বাপকে বুঝাইয়া মাদ্রাসায় ভর্তি করেন। এখানে 3টা বছর পড়ুক, এরপরে আবার স্কুলে যাক, কোনো আপত্তি নাই। তাহলে নামাজ পড়ার জন্য যা যা দরকার, কোরআন দরকার, দোয়া দুরূদ দরকার, আর তাহিয়াত দরকার, দোয়ায়ে কুনুত দরকার, যা যা দরকার এই 2-3 বছরে সবকিছু শিখে ফেলবে। যদি আপনার সন্তানকে আপনি এতটুকু ইসলামী শিক্ষা দেন, আপনি বেঁচে গেলেন। সন্তানের কারণে আপনার জাহান্নামে যাওয়া লাগবে না। আর 2-3 বছর মাদ্রাসায় দিয়ে তাকে যদি কোরআন না শিখান, নামাজ না শিখান, দোয়া দরুদ না শিখান, এই কারণে সারা জীবন যদি সে বেনামাজি হয়ে জাহান্নামে যায়, আপনি একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য দ্বিতীয় দায়িত্ব হলো, এই এলাকার প্রত্যেকটা বাড়িতে যত ছেলে আছে মাদ্রাসায় পড়ে নাই, তাদেরকে ধরে ধরে মাদ্রাসায় ভর্তি করার দায়িত্ব পালন করতে হবে। কারা কারা রাজি আছেন দেখি? আল্লাহু আকবার বলেন। এই দায়িত্ব আমি বিভিন্ন জায়গায় দেই, আমার মাদ্রাসার এলাকায় দেই। চেয়ারম্যান নিজে, চেয়ারম্যানের ভাই এলাকার মাতবর, এই আমার ওখানে ভর্তি হয় মাত্র 2 দিন, 2 দিনেই সব ভর্তি শেষ। এক একজন যুবক 3 জন, 4 জন, 5 জন ছেলে নিয়ে আসে। হুজুর আপনি বলছিলেন অমুক ওয়াজে, এই যে 5 জন নিয়ে এসছি, আপনার মাদ্রাসায় ভর্তি করেন। নুরানিতে আমাদের ছাত্র 600। আরো ছাত্র আসে, পরে আর জায়গা নাই, ভর্তি করতে পারি না। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় প্রত্যেকটা বাড়ির সন্তান পড়তে হবে, থাকতে হবে। এই দায়িত্ব ইনশাআল্লাহ আপনারা পালন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে মৌলভী লিয়াকত আলী সারা জীবন সরকারি চাকরি করেছেন, এখন তিনি মুসলমান সন্তানদেরকে প্রকৃত মানুষ বানাবার জন্য প্রতিষ্ঠান করেছেন মাদ্রাসা। আপনারা খুশি না বেজার? দোয়া করুন তার হিম্মত যাতে বৃদ্ধি পায়, তাকে সহযোগিতা করুন। সন্তান দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সাহায্য দিয়ে এখানে সুন্দর একটি মাদ্রাসা হোক। আল্লাহ পাক কবুল করুক। সকলে জোরে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।